আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি একটা নিউ রেসিপি করব। যদিও এটা অনেক ইজি আর খুবই কমন, তারপরেও আমার কাছে একটু নতুন লেগেছে, কারণ এটা সবাই করে না বা খায় না। আমরা নিজেরাও খাইতাম না বা জানতামই না কিভাবে এটা খেতে হয়। তো চলুন দেখা যাক এটা কি রেসিপি। তো আমি রেসিপিটা করার জন্য এখানে কিছুটা ভাজি কুটে নিয়েছি, আর ভাজিটা করব আমি আলু, আর এটা হচ্ছে লাউয়ের খোসা। আমরা লাউ অনেকেই কিনে খাই, আর লাউটা অনেকেই আমরা পছন্দও করি, কিন্তু লাউয়ের খোসাটাকে আমরা অপছন্দ করি, ফেলে দিই। বাট লাউয়ের খোসাটা দিয়েও যে একটা মজার রেসিপি তৈরি হয় বা এভাবে খাওয়া যায়, আমরা এটা জানতামই না। এটা যদিও আমি আমার এক বৌদির কাছ থেকে শিখেছি, আমার কাছে অনেক ইউনিক এবং মজার লেগেছিল। তো বাসায় লাউ নিয়ে আসাতে আমি ভাবলাম আজকে এই রেসিপিটা করে দেখি। তো আমি লাউ এবং আলুগুলাকে, আলু যেভাবে ঝুরি ভাজা মতো কুচি কুচি করে আমরা কেটে নিই, ঠিক সেম প্রসেসে আমি আলুগুলাকে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর লবণ দিয়ে এখন আমি এটাকে ভালো করে চেটকিয়ে মেখে এক সাইডে রেখে কিছুক্ষণের জন্য রেখে দিব, যাতে ভাজিটা একটু নরম হয়ে যায়। তারপরে আমি চুলায় দিব। তো আমি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হয়ে গেলে তাতে কিছুটা সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর ফালি করা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিব, আর একটু হলুদ গুঁড়া অ্যাড করব, খুব বেশি না, 1 চিমটি মতো হলুদ গুঁড়া দিলাম। দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে পেঁয়াজ আর মরিচগুলা, তখন আমি কুচানো বা মেখে রাখা ভাজিরগুলো দিয়ে দিব। তো আর একটু লবণ দিব, যদিও লবণ আমি দিয়ে মেখে রেখেছিলাম, বাট ওর লবণ পানিটা বেরিয়ে যাবে, আমি স্বাদের জন্য আর একটু লবণ দিব। এখন সবগুলাই দিয়ে দিলাম। ভাজিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে যখন একটু ভালো করে করা হয়ে যাবে, আমার মনে হয়েছে যে পর্যায়ে একটু হলুদটা কম হয়েছে, এই জন্য আর একটু হলুদ গুঁড়া অ্যাড করলাম। আর একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব, ভাজিটা একটু নরম হওয়ার জন্য বা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এটা আসলে আমরা সবাই খাই না বা খেতে হয় কীভাবে আমরা জানিও না, কিন্তু এটা অনেক মজার। তো আমি এই পর্যায়ে ভাজি ঢাকনাটা তুলে নিলাম, তুলে এখন নেড়ে, এই দেখেন সুন্দরভাবে অনেকটাই হয়ে গেছে। আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আর একটু ব্রাউন কালার করে নিয়ে নামিয়ে নিব। এটা অনেক মজার আর টেস্টি। আসলে আমরা কখনো খাইনি বলে এটা জানি না, কিন্তু খেলে অবশ্যই বুঝবেন যে এটা কতটা মজার। যারা খাননি অবশ্যই বানিয়ে একবার ট্রাই করবেন আমার মতো, অনেক মজা লাগবে। এই তো রেডি হয়ে গেল আমার মুচমুচে আলু আর লাউয়ের খোসার ভাজি। দেখতেও অনেকটা সুন্দর হয়েছে, খেতেও অনেকটা মজা হয়েছে। থ্যাংক ইউ বৌদি ভাই, আপনার কাছ থেকে এটা আমি শিখেছি।